রাম মানেই বিজেপি এটা কিন্তু নয়। একটা বিরাট সংখ্যক মানুষের কাছে রাম হচ্ছেন ভগবান, আর বিজেপির কাছে রাম হচ্ছে ভোট ক্যাচার। বিজেপি রুটি কাপড়া আর মাকানের রাজনীতিতে থাকে না, উন্নয়ন করে না। তারা মানুষকে ভেদাভেদ করা, ধর্মের নামে উত্তেজিত করা, ধর্মীয় মেরুকরণ করা। তারা ভগবান রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে মিছিল করাচ্ছেন। প্রায় রামকে নিয়ে উগ্রভাবে মিছিল করলেন। তাদের লক্ষ্য হচ্ছে ভোট, রাজনীতি। আর যারা মন থেকে রামকে পুজো করলেন, সুন্দর শোভাযাত্রা করলেন, মন্দিরে পুজো করলেন, বাড়িতে পুজো করলেন, তারাই হচ্ছেন প্রকৃত রাম ভক্ত। ফলে বিজেপিরা হচ্ছে ভেজাল রাম ভক্ত, একদম পাতি কথায় ভেজাল রাম ভক্ত। ভগবান রামকে ভোট মার্কেটিং এর কাজে মোদির মুখ চলছে না, মোদির মুখ চলছে না, বিজেপির কোনো নেতাদের মুখ চলছে না। সেই কারণে ভগবান রামের মুখ দিয়ে মিছিল করতে হচ্ছে। ভগবান রাম তরবারি ধরেছেন, ধারালো অস্ত্র ধরেছেন, এরকম কোনো ছবি দেখাতে পারবেন? রাবণও দেখাতে পারেনি। ভগবান রাম ধারালো অস্ত্র নিয়ে লাফালাফি করছেন, এরকম কেউ ছবি দেখাতে পারবেন? ভগবান রাম তার যে ভাবমূর্তি, তাকে সবাই শ্রদ্ধা করেন। যারা শ্রদ্ধা করেন তারা পুজো করে, আর যারা শ্রদ্ধা ভক্তি কম আর ভোট মার্কেটিং বেশি, জানে নরেন্দ্র মোদীর মুখ চলবে না সারা ভারতবর্ষে, অমিত শাহের মুখ চলবে না, যোগী আদিত্যনাথের মুখ চলবে না, তাই সব জায়গায় রামের মুখ দিয়ে উগ্রতা দেখিয়েছে। মানুষ এসব কর্ণপাতও করবেন না। মানুষ বুঝে গেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, বাঁচতে গেলে রুটি কাপড়ার মাকান দরকার। শুধুমাত্র রাম নিয়ে অস্ত্রের মিছিল, রাম নিয়ে ধর্মীয় মেরুকরণ, রাম নিয়ে ভোটের মার্কেটিং করলে মানুষের পেট ভরবে না। মানুষ জানেন। এ তো খুব ভালো, এটাও বলেননি যে মানে রামকে সৃষ্টি করেছেন বিজেপির নেতারা, বিজেপির কারখানায় রাম তৈরি হয়েছে, এইটা বলে বসেনি। সুকান্ত মজুমদারের বহু মানে পূর্বপুরুষের, তার পূর্বপুরুষ কয়েকশো পূর্বপুরুষের আগে, তখন থেকে রামের সংস্কৃতি এগুলো চলছে। ফলে বিজেপি এসে রাম শুরু করেছে এরকম তো ভাবার কোনো কারণ নেই। রামনবমী, ভগবান রামকে পুজো, এগুলো তো দীর্ঘদিন ধরে চলে এসেছে। তারা যেটা জয়দা বললেন, তারা ভোটের জন্য রামকে ব্যবহার করছে, তাদের ভোটের ব্র্যান্ডিংয়ে রামকে নিয়ে মার্কেটিং করছেন। আর যেটা আমাদের সংস্কৃতিতে, হিন্দু সংস্কৃতিতে চলে এসছে, সেটা তো চিরদিনই রাম ছিলেন, রাম আছেন, রাম থাকবেন, তার সঙ্গে কি সম্পর্ক?